ব্যাঙ্গালোরের সেন্ট মার্কস রোডে অবস্থিত একটি প্রাসাদোপম বাড়ি, যা আজও রহস্যময় এবং ভৌতিক ঘটনার জন্য ভারত তথা সারা পৃথিবীর কাছে পরিচিত। এই বাড়ির ইতিহাস জুড়ে রয়েছে এক ভয়াবহ হত্যাকাণ্ড এবং পরবর্তীকালে ঘটে যাওয়া অদ্ভুত সব ঘটনাবলী, যা স্থানীয়দের মধ্যে আতঙ্কের সৃষ্টি করেছে। যদিও 2014 সালে এই বাড়িটিকে ভেঙে ফেলা হয় এবং বর্তমানে একটি বাণিজ্যিক ইমারত এই জায়গায় নির্মাণ করা হয়েছে, কিন্তু এখনও এই জায়গায় অদ্ভুত অনুভূতি হয়। নমস্কার, আমি সৌভজিৎ, আর আপনারা শুনছেন এমনও হয়ের একদম নতুন সিরিজ, স্বল্প হলেও সত্যি। আর আজকের পর্ব, দ্য হন্টেড স্টোরি অফ ভাস ভিলা। ভাস ভিলা ছিল একটি বিশিষ্ট আইনজীবী ডক্টর E.J. ভাসের বাসস্থান। ব্যাঙ্গালোর সেন্ট মার্কস রোডে অবস্থিত। 1943 সালে এই ভিলাটির নির্মাণ হয়। E.J. ভাসের দুই কন্যা ডলসে ভাস এবং ভেরা ভাস এই বাড়িতেই বসবাস করতেন। কিন্তু 2002 সালের এক রাতে ঘটে যায় ভয়ঙ্কর ঘটনা। সেই রাতে ডলসে ভাস তার নিজের ঘরেই ছিলেন। হঠাৎ এক আততায়ী প্রবেশ করে এবং নির্মমভাবে ডলসে ভাসকে হত্যা করে। তার বোন ভেরা ভাস এই নৃশংস হত্যাকাণ্ডের সাক্ষী ছিলেন এবং এই আতঙ্কে তিনি ঘটনার সময় কিছুই করে উঠতে পারেননি। এই আতঙ্ক মেশানো আফসোস তাকে এতটাই তাড়া করে যে ভেরা তার ভাস ভিলা ছাড়তে বাধ্য হন। কেউ কেউ বলেন তিনি সরাসরি অস্ট্রেলিয়া চলে যান, কিন্তু এর সঠিক কোনো তথ্য পাওয়া যায় না। ফিরে আসি ভাস ভিলার ঘটনায়। পুলিশ তদন্ত শুরু করে, কিন্তু দীর্ঘদিন তদন্ত করার পরেও হত্যাকারী আর এই হত্যাকাণ্ডের মোটিভ কোনো কিছুরই হদিশ পাওয়া যায় না। স্থানীয় পত্রিকা এবং সংবাদ মাধ্যমে এই ঘটনা নিয়ে চরম চাঞ্চল্য সৃষ্টি হয়। ভেরা ভাস এই বাড়ি ছেড়ে চলে যাওয়ার পর এই বাড়িটি হয়ে যায় খালি আর পরিণত হয় এক সুনসান ভিলায়। আর এরপর থেকেই ভাস ভিলায় শুরু হয় অদ্ভুত নানান ভৌতিক ঘটনা। স্থানীয়রা জানান রাতে বাড়ি থেকে অদ্ভুত পিয়ানোর সুর, কখনো কোনো মহিলার কান্নার আওয়াজ, নানান শব্দ শোনা যায়। অনেকেই এই বাড়ির জানলায় একটি মহিলার ছায়ামূর্তি দেখেছেন। নিউজের একটি সাক্ষাৎকারে এক মহিলা বলেন, প্রায় দিনই তিনি রাত্রিবেলা এই বাড়ি থেকে পিয়ানোর সুর শুনতে পেতেন। প্রথমে ভাবতেন কেউ হয়তো মজা করছে, কিন্তু পরে বিষয়টা তার কাছে পরিষ্কার হয়। এই পিয়ানো আসলে ডলসে ভাসের অতৃপ্ত আত্মাই বাজাচ্ছেন। ডলসে ভাস নিজে পিয়ানো বাজাতেন। একদল প্যারানর্মাল ইনভেস্টিগেটর এই ভাস ভিলাতে একদিন রাতও কাটিয়েছিলেন এবং তারা বিভিন্ন প্যারানর্মাল কার্যকলাপ তাদের সিস্টেমে রেকর্ড করেন। তারা বলেন একটা শক্তিশালী আত্মার উপস্থিতি তারা অনুভব করেছেন। এইরকম নানান অদ্ভুত ঘটনা কখনো স্থানীয়রা অনুভব করেন, কখনো দূর থেকে আসা কোনো মানুষ এর ভয়াবহতা অনুভব করে। এরকম নানান রহস্যময় এবং ভৌতিক ঘটনার কার্যকলাপ যখন বাড়তে থাকে, 2014 সালে স্থানীয় প্রশাসন এই বাড়িটিকে ভেঙে ফেলার সিদ্ধান্ত নেয়।
কিন্তু এই বাড়ির সাথে জড়িত ভৌতিক কাহিনী এবং রহস্য আজও সারা পৃথিবীর মানুষের কাছে জীবন্ত। কোথাও কোথাও ভাস ভিলা টেরাভেরা নামেও পরিচিত, যদিও এই দুটো বাড়ি আসলে এক। আপনাদের মধ্যে হয়তো অনেকেই এই ভাস ভিলা সম্পর্কে আগে শুনেছেন বা জেনেছেন। সোশ্যাল মিডিয়া, নিউজ চ্যানেল, এই সমস্ত জায়গায় ভাস ভিলা সম্পর্কে প্রচুর আর্টিকেল আপনারা পাবেন। তবে আমাদের টিম রিসার্চ করে এর যা যা তথ্য পেয়েছে সেই সমস্ত তথ্যই আপনাদের সামনে তুলে ধরলাম। আজকের বিজ্ঞান ও প্রযুক্তির যুগে ভাস ভিলার মতন বিরলতম কিছু ঘটনা সময়ের সাথে সাথে মুছে তো যায়ই না, বরং এর ভয়াবহতা আর ভৌতিক কাহিনী থেকে যায় লোকের মনে, মুখে, আর জানান দেয় আমাদের বিশ্লেষণ, লজিকের বাইরেও একটা দুনিয়া রয়েছে, যাকে মোটেই হালকাভাবে উড়িয়ে দেওয়া যায় না। এই ছিল আজকের পর্ব। আপনারা শুনছিলেন দ্য হন্টেড স্টোরি অফ ভাস ভিলা। দেখা হচ্ছে পরের দিন আরেকটি নতুন পর্ব নিয়ে। আমি সৌম্যজিৎ, ভালো থাকবেন, শুভরাত্রি।